হামাস যতদিন পর্যন্ত ইসরায়েলি জিম্মির লাশ ফেরত না দেবে ততদিন পর্যন্ত গাজায় যুদ্ধ শেষ হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। সোমবার রাজধানীর জেরুজালেমে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার পদমর্যাদা ইউনিট কমান্ডারদের সম্মেলনে একথা বলেন ইয়াল জামির। তিনি বলেন, আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। আমরা একটা পবিত্র মিশনে আছি এবং এই মিশনের প্রধান লক্ষ্য দুটি: গাজা নিহত সব ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা এবং হামাসের বিরুদ্ধে প্রচারণা অব্যাহত রাখা। তিনি বলেন, আইডিএফ অতীতকে কাঁধে নিয়ে ভবিষ্যতের দিকে তাকায়, যা আমাদের নৈতিক ও পেশাগত কর্তব্য। আমরা অবশ্যই তা সাহস ও দৃঢ়তার সঙ্গে পালন করব। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে 1200 জনকে হত্যা ও 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। হামাসের এই হামলার জবাবের পরের দিন 8 অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। অভিযানে 2 বছরে গাজায় নিহত হয়েছেন 67,000-এর বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন 1,70,000-এর অধিক। গত 29 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব পেশ করেন। ইসরায়েল এবং হামাস সেই পরিকল্পনায় সায় দেওয়ার পর 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয়। ট্রাম্পের 20টি পয়েন্ট সম্বলিত পরিকল্পনাটি 3 স্তরের। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রথম স্তরে জীবিত সব ইসরায়েলি জিম্মি ও মৃত জিম্মিদের লাশ হস্তান্তর করবে হামাস। সেই শর্ত অনুযায়ী শেষ পর্যন্ত নিজেদের কবজায় থাকা জীবিত 20 জন জিম্মির সবাইকে মুক্তি দিয়েছে হামাস। তবে সমস্যা শুরু হয়েছে মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দেওয়া নিয়ে। হামাসের ভাষ্য অনুযায়ী 28 জন ইসরায়েলি জিম্মি মারা গেছেন এবং তাদের সবার মরদেহ কোথায় আছে তা গোষ্ঠীটির বর্তমান হাইকমান্ড জানে না। গোষ্ঠীটি আরও বলছে, যারা এই তথ্য জানত তারা আইডিএফের অভিযানের সময় নিহত হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।